এবার আমরা দেখব কিভাবে একটা ইকুয়েশন থেকে আমরা লজিক গেট তৈরি করতে পারি। ধরো আমাদেরকে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে a বার b প্লাস a b c ইন্টু a প্লাস a বার b বার c বার। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন এবং এই ইকুয়েশনটা থেকে আমাদেরকে লজিক সার্কিট তৈরি করতে হবে। তাহলে আমাদের এখন ফার্স্টে দেখতে হবে টোটাল এই জায়গাটায় ইনপুট কয়টা আছে, মানে কি কি জিনিস আছে। এ আছে, বি আছে, সি আছে, এই তিনটাই হচ্ছে আমার মেইন ইনপুট। তাহলে আমি আগে কি করব, আগে আমি দাগ দিয়ে লিখবো এ বি সি, এ বি সি তিনটা নিলাম। এবার ফার্স্টের অংশে যাই, এই অংশটায় এখানে আমার কি আছে, এ বার বি গুণ আকারে আছে। গুণ থাকলে কোন গেট? গুণ থাকলে অ্যান্ড গেট। তাহলে এ নিলাম, কিন্তু এ কে আবার বার বানাইতে হবে। এ কে আমি বার বানাবো কেমনে? এ কে নট গেট করে দিলাম, এটা এ বার হয়ে গেল। তারপরে সাথে বি নিলাম, এ আর বি বার, সরি এ বার আর বিটা কোন গেটের সাথে কানেক্টেড? গুণ আকারে আছে, তার মানে অ্যান্ড গেটের সাথে কানেক্টেড করে দিলাম, অ্যান্ড গেটের সাথে কানেক্ট। এবার মাঝখানে আছে প্লাস, এটা নিয়ে কিছু করব না, এটাকে রাখি। এবার এই পরবর্তী পদে চলে যাই। এই পদে কি দেখতে পারতেছি, এ বি সি ফার্স্টে আছে গুণ আকারে, তার মানে এ বি সি আছে অ্যান্ড গেটের সাথে কানেক্টেড। তারপরে যে অংশটা পাবো ওইটার সাথে আবার এ অ্যান্ড গেটের সাথে কানেক্টেড। তাহলে ফার্স্টে কি করব, এ বি সি কে আগে নিব, এ নিলাম, বি নিলাম, সি নিলাম। এ বি সিটা কি গুণ আকারে আছে, তার মানে অ্যান্ড গেটের সাথে কানেক্টেড। এবার এখানে যেটা পাইলাম সেটা কি, এবিসি পাইলাম। এই এবিসির সাথে আবার কে গুণ আকারে আছে, এ গুণ আকারে আছে। তা আমি আবার এখান থেকে আরেকটা এ নিলাম, আরেকটা এ নিয়ে সেটাকে আমি এই অংশের সাথে আবার অ্যান্ড গেটে কানেক্ট করে দিলাম বা গুণ করে দিলাম। এখন আমি যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে এবিসি, তার সাথে আবার এ গুণ আকারে। এইটুক পার্ট গেল, এই প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শেষ। এবার এই তৃতীয় পদে যাচ্ছি। তৃতীয় পদে কি আছে, এ বার বি বার সি বার। এই অংশটা একটু লম্বা করে নিলাম। এবার নিব, তাহলে এ নিব, এ কে আমি বার বানাই দিলাম এবার। বি নিলাম, বি কে আমি বার বানাই দিলাম বি বার। সি নিলাম, সি কেও আমি বার বানাই দিলাম সি বার। এবার এই তিনটা অংশকে যেহেতু গুণ আকারে আছে, তাহলে কি করব, একসাথে বড় একটা অ্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিলাম। বাস, এই আমার তিনটা পদের কাজ শেষ। কিন্তু এবার এই তিনটা পদ পরস্পরের সাথে কিভাবে আছে, যোগ আকারে আছে। তো এখন আমি তিনটাকে একসাথে নিয়ে অর গেটে কানেক্ট করে দিতে পারি, যোগ হয়ে যাবে। আবার ফার্স্টে এই দুইটাকে যোগ করতে পারি, তারপর আবার এটাকে ওটার সাথে যোগ করতে পারি, এটা ইচ্ছা। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে এটা নিলাম এবং এটা নিলাম, এই দুটাকে আমি যোগ করতে চাচ্ছি। দুইটাকে যোগ করলে কি করব, অবশ্যই অর গেটের সাথে কানেক্ট করব। এই দুটাকে যোগ করছি, যোগফল আছে, মানে আমার এইটুক কাজ শেষ। পরবর্তীতে আমি আবার এই অংশটাকে এটার সাথে যোগ করতে চাই, তাহলে এটাকে আমি একটু নামাই দিই, নামাই এদিকে টান দিলাম, এই অংশটাকেও একটু উঠায় এদিকে টান দিলাম। এবার পরস্পরকে আরেকটা অর গেটের সাথে কানেক্ট করে দিলাম। তো এইভাবে আমরা কি করলাম, দুইটা অর গেট, দেখো এখানে প্লাস ছিল দুইটা, দুইটা অর গেট। তারপর আবার গুণ ছিল কয়টা, এখানে ফার্স্ট এই দুইটা অংশ গুণ, একটা অ্যান্ড গেট। এখানে এই দুইটা, এই অংশটা গুণ, তার সাথে আবার এটা গুণ, মানে এখানে দুইটা অ্যান্ড গেট আছে, এই যে দুইটা অ্যান্ড গেট। আর এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট। তাহলে টোটাল আমার অ্যান্ড গেট হচ্ছে 1 2 3 4টা, 1 2 3 4টা অ্যান্ড গেট। দুইটা ছিল প্লাস, তাই দুইটা অর গেট। এভাবে করতে পারি। আবার চাইলে আমি কি করতে পারতাম, এই যে এখানের এই অংশটা, এই অংশটা আর এই অংশটা তিনটা একসাথে নিয়ে একটা অর গেটে কানেক্ট করে দিতে পারতাম। এবার আমরা আরেকটা লজিক সার্কিট রাখবো। এখানে আমাদের আউটপুট ধরলাম আমরা হচ্ছে, আমাদের ইকুয়েশনটা হচ্ছে এ বি, তারপর হচ্ছে এ বার ইন্টু বি তার উপর বার প্লাস বি। তো এখানে আমার দুই ধরনের ইনপুট আছে, এ আর বি। এ নিলাম, বি নিলাম। ফার্স্টে আমার কি আছে, ফার্স্টে এই পদের দিকে যদি তাকাই, এ বি গুণ আকারে আছে। এ নিলাম, বি নিলাম, গুণের জন্য অ্যান্ড গেট দিয়ে দিলাম, এটা গেল আমার এ বি, ফার্স্ট পদ শেষ। এবার এই অংশে আগে যাই, ভিতরে গুণ আকারে আছে কি, এ বার আছে, এ বারের সাথে বি আছে, কিন্তু আবার উপরে বার আছে, মানে কি ন্যান্ড গেট। তাহলে এ নিলাম, এ কে বার বানাইতে হবে, এ বার হয়ে গেল। এ বারের সাথে বি নিলাম, এ আর বি তার উপর একটা বার আছে এবং দুজনে পরস্পরের সাথে গুণ আকার আছে, তার মানে এই অংশটা কি, এই অংশটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের সাথে কানেক্ট করলাম। তাহলে এখন যে আউটপুটটা পাইলাম এটা হচ্ছে ফার্স্টে এ বার ছিল, এ বার, আর এটা ছিল বি, এ বার বি, তাদের উপর একটা বার বসে গেল ন্যান্ড গেটের কারণে। এবার এই অংশের সাথে এই যে এই অংশের যে গেটটা পাইলাম, এটার সাথে আবার কে যোগ আকারে আছে, বি যোগ আকার আছে। তাহলে একটা বি নিলাম,
বি যেহেতু যোগ আকারে আছে তাহলে এখানে আমি কি দিতে পারবো, অবশ্যই একটা অর গেট দিতে পারবো। তাহলে এখানে আমার কি হয়ে গেল, এই অংশে আমি পাইলাম এ বার বি বার, এবার বি তার উপর আবার বার, এরপর আবার প্লাস বি, এইটুকু পেয়ে গেলাম। এবার এইটা আর এই পদটা পরস্পরের সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তার মানে এইটাকে নিব সামনে, এই অংশটাকেও নিব সামনে, গুণ আকারে যেহেতু আছে তাহলে একটা অ্যান্ড গেট বসায় দিব। তাহলে আমার লজিক সার্কিটটা তৈরি হয়ে গেল। সেম ভাবে আরো একটা ইকুয়েশন আমরা দেখব। এখানে আমার ইনপুট আছে তিন টাইপের, এ বি সি। তাহলে আমি নিলাম এ বি সি। ফার্স্টে আমার কি আছে, এ বার বি সি, তাই না? তাহলে এ নিলাম, এ কে বার বানাইলাম, বি নিলাম, সি নিলাম, তিনটা গুণাকার আছে, তার মানে এখানে একটা কি হবে, অ্যান্ড গেট। এবার দ্বিতীয় পদে যাই, এ বি সি গুণাকারে আছে, অ্যান্ড গেট। তাহলে এ নিলাম, বি নিলাম, সি নিলাম, সেটাকে কি করলাম, অ্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিলাম, এবিসি হয়ে গেল। এরপর হচ্ছে এ বার সি, এ নিলাম, একে এ বার বানাইতে হবে তো বার বানাইলাম, আর এখান থেকে সি নিলাম, এবার অ্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিলাম। এবার এই দুটো অংশ যোগ আছে, মানে এইটুকু তো বানাই ফেলছি, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, প্রথম আর দ্বিতীয় পদের মাঝখানে একটা যোগ আছে, তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ যোগের জন্য একটা অর গেট। এবার এই যোগফলের সাথে আরো একটা জিনিস যোগ আকার আছে, তৃতীয় পদটা, তাহলে এই যোগফলের সাথে তৃতীয় পদটাকে নিলাম, সেটাকে আবার একটা অর গেটের সাথে কানেক্ট করে দিলাম। এই হয়ে গেল আমার লজিক গেট। লাস্ট আরেকটা আমরা দেখব, সেটা হচ্ছে 4 নম্বর অংশে। এটা আমরা দেখব হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি তার সাথে গুণাকারে আছে হচ্ছে এ বি বার এবং দুইটার উপর আছে আরেকটা বার। তো ফার্স্টে আমাকে পদগুলো আইডেন্টিফাই করতে হবে, এটা আমার একটা পদ, এটা আমার একটা পদ, টোটাল আছে হচ্ছে এ বি ইনপুট, তাহলে এ নিলাম, বি নিয়ে নিলাম। এবার এইটার জন্য কি করব, এইটার জন্য এ প্লাস বি, এ প্লাস বি মানে এ আর বি এর মধ্যে অর গেট, তাহলে এ নিলাম, বি নিলাম, অর গেটের জন্য গেটটা এরকম হবে, এ প্লাস বি হয়ে গেল আমার। তারপরে কি আছে, এ বি এর উপর আবার ছোট্ট একটা বার আছে, তার মানে এ আর বি গুণাকারে আছে এবং তার উপর একটা বার আছে, তার মানে এ আর বি ন্যান্ড গেটের সাথে কানেক্টেড। তাহলে আমি এ নিলাম, বি নিলাম, তাদেরকে কি করলাম, ন্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিলাম, অর্থাৎ এ বি বার হয়ে গেল। এটুকু বুঝা গেছে? এবার এই দুটো অংশ পরস্পরের সাথে গুণ আকারে আছে, তার উপর আবার একটা বার আছে, মানে এই একটা পদ, এই একটা পদ, দুইটা পদ পরস্পরের সাথে গুণ আকারে এবং তার উপর বার, তার মানে কি এই দুটো অংশ আবার পরস্পরের সাথে ন্যান্ড গেটের সাথে কানেক্টেড। তাহলে এটাকে নিলাম, এটাকে নিলাম, ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করে দিলাম, তাহলে কি হলো, এ প্লাস বি ইন্টু এ বি বার গুণাকার এবং তার উপর আরেকটা বার হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লজিক গেট। লাস্ট আরেকটা লজিক গেট আমরা ট্রাই করব, 5 নাম্বার। 5 নাম্বার আমাদের ইকুয়েশনটা হচ্ছে এ বার বি ইন্টু বিসি বার, তার উপর আবার একটা বার, প্লাস বিসি
ওকে, তো এই জিনিসটা আমাদেরকে এখন তৈরি করতে হবে। তো ফার্স্ট আমরা লিখব, যেহেতু এ বি সি টোটাল আমাদের ইনপুট আছে, তাহলে আমরা লিখব এ বি সি। এই অংশে থাকা এখানে কি আছে, এ বার। এই অংশটা যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে আমাদের এ বার বি। এ বার বি এর জন্য ফার্স্টে নিলাম এ, কে বানাইতে হবে এ বার বানাইলাম, আর সাথে আছে বি গুণ আকারে মানে অ্যান্ড গেট, এটা হয়ে গেল আমার এ বার বি। তারপর আবার এখানে আছে বি সি, তার উপর আবার বার আছে, অর্থাৎ এটা একটা ন্যান্ড গেটের সাথে কানেক্টেড। তাহলে বি নিলাম, সি নিলাম, ন্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিলাম। এই পুরো অংশটা আবার আরেকটা ন্যান্ড গেটের সাথে কানেক্টেড, তাহলে আরও একটা ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করে দিলাম। এইটুকের কাজ কিন্তু আমার শেষ, প্রথম পদের কাজ শেষ। প্রথম পদটা হলো এ বার বি, বিসি ন্যান্ড, তার উপর আবার একটা বার। দ্বিতীয় পদে আসি, দ্বিতীয় পদে কি আছে, বিসি ন্যান্ড গেটের সাথে কানেক্টেড, তাহলে বি নিলাম, সি নিলাম, ন্যান্ড গেটের সাথে কানেক্ট করলাম। তারপর আবার আছে একটা বি, এই নিলাম বি, এই দুইটা আবার অ্যান্ড গেটের সাথে কানেক্টেড। আবার এখানে যা পাইছি তার সাথে আরও একটা বিসি। আমি চাইলে এই বিসিটাকে এমন করে টান দিয়ে এটার সাথে কানেক্ট করে দিতে পারি, আনালে নতুন করে আবার বিসি বানাইতে পারি। যেহেতু এটা অলরেডি বিসি বার আছে, আমি এই জিনিসটাকে আবার এখানে টান দিলাম, দিয়ে কি করলাম, পুনরায় অ্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিলাম, হয়ে গেল। তো এখানে আমার এই পুরো দ্বিতীয় পদটার কাজ শেষ। এবার আমি যাচ্ছি তৃতীয় পদে। তৃতীয় পদে কি আছে, বিসি বার আছে, বি নিলাম, সরি ভুল নিছি, এখান থেকে হবে বি নিলাম, সি নিলাম, বার যেহেতু তার মানে ন্যান্ড গেটের সাথে কানেক্টেড। এবার এই আউটপুটটাই আবার বি এর সাথে আরেকটা বারের সাথে কানেক্টেড। তাহলে এই অংশটাকে আমরা কি করবো, আরেকটা বি নিলাম, এই পরস্পরকে অ্যান্ড গেটে কানেক্ট করলাম। তাহলে এটা আমার হলো বি ইন্টু বিসি বার, তার উপর একটা বার, এইটুক গেল। তারপর আবার কি আছে, বিসি ডাবল বার। তাহলে আমি ফার্স্টে নিব ডাবল বার থাকা মানে কিন্তু এই আর জাস্ট বিসি লেখা একই জিনিস। তাহলে আমি বি নিলাম, সি নিলাম, তাও আমরা এটাকে ন্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিতে পারি। দিলাম একটা ন্যান্ড গেট, পুনরায় আবার একটা দিলাম ন্যান্ড গেট, বাস এটা আমার এবার এই অংশের সাথে অ্যান্ড গেটে কানেক্টেড হবে। এটা দিলাম অ্যান্ড গেটে কানেক্টেড হলো। এবার এই তিনটে অংশকে যোগ করতে হবে, মাঝখানে যোগ সাইন আছে। তাহলে ফার্স্টে এই দুইটাকে যোগ করি, অর গেট কানেক্ট করলাম। এবার এখানে যা পাইলাম সেটার সাথে এটাকে টান দিই, এই দুটাকে অর গেটে কানেক্ট করে দিলাম। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত লজিক গেট।